তো আগের ভিডিওগুলোতে আমরা ফ্রেজ সংক্রান্ত অন্যান্য ভাগগুলোকে পড়ে নিয়েছি। তো বাদ বাকি আছে আমাদের কাছে কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ এটা 5 নম্বর ফ্রেজ। আমরা এর আগে 4টি ফ্রেজ সম্পর্কে পড়ে নিয়েছি: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ কাকে বলে না, যেসব ফ্রেজের দ্বারা তাহলে যেসব ফ্রেজ কনজাংশনের মতো করে কাজ করবে তাদেরকে কি বলা হবে? কনজাংশনাল ফ্রেজ। এখন কনজাংশন জিনিসটা কি জিনিস? দুটো বাক্যকে, দুটো নাউনকে, দুটো প্রোনাউনকে, দুটো অ্যাডজেক্টিভকে, দুটো ক্লজকে, দুটো ফ্রেজকে প্রভৃতি জিনিসকে যখন যুক্ত করে কোনো ওয়ার্ড, তখন তাকে বলা হচ্ছে কনজাংশন। অর্থাৎ কনজাংশনের কাজটা কি? কনজাংশনের কাজটা হলো যুক্ত করা। যেরকম কয়েকটা কনজাংশনের উদাহরণ কি হতে পারে? এই যে অ্যান্ড, অ্যান্ড মানে কি? এবং। দুটো একই জিনিসকে যুক্ত করে কে? অ্যান্ড। এছাড়াও রয়েছে কে? বাট। বাট মানে কি? বাট কথাটার অর্থ হচ্ছে কিন্তু। এটা দুটো বিপরীত জিনিসকে যুক্ত করে এবং এটা কনজাংশন। এছাড়া আর কি রয়েছে? অর। অর কি? অথবা। বিকল্প বোঝাতে তখন অরকে ব্যবহার করা হয়, এটাও একটা কনজাংশন। নর, নর মানে কি? নতুবা। এটা অরেরই মতো ব্যবহার হয়, কিন্তু অরটা কি সেন্সে ব্যবহৃত হয় না পজিটিভ সেন্সে, অর্থাৎ হ্যাঁ বাচকের ক্ষেত্রে। আর নরটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় না নেগেটিভ সেন্সে। বোঝা গেল কিনা? তাহলে কনজাংশন মোটামুটি আমরা জেনে নিলাম জিনিসটা কি, অর্থাৎ যার কাজ হচ্ছে যুক্ত করা, সেই হলো কনজাংশন। যেরকম একটা বাক্য দেওয়া যাক, হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট। দেখো, সে ধনী এবং সৎ। এখানে এই বাক্যটাতে আমরা যদি দেখি, হিটাকে সাবজেক্ট, ইজটাকে ভার্ব, রিচটাকে ধনী, এটা অ্যাডজেক্টিভ, আর অনেস্টটাকে, অনেস্টটাও অ্যাডজেক্টিভ। তার সম্পর্কে বলা হয়েছে সে কেমন? সে ধনী এবং সে সৎ। ধনী এবং সৎ দুটো ভালো জিনিস, ধনীও ভালো জিনিস আর সৎও ভালো জিনিস। দুটো সিমিলার থিং, দুটো একই জিনিসের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করা হবে, তখন যুক্ত করতে যে কনজাংশনকে ব্যবহার করা হয় সেটা হলো অ্যান্ড। এবং যেহেতু দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে, তাহলে একে বলতে পারি কনজাংশন। তাহলে কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা। আবার এর উল্টোটা যদি থাকে, যেরকম এখানে আছে হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট, যদি এরকম থাকে হি ইজ রিচ ড্যাশ ডিসঅনেস্ট, তাহলে এখানে ড্যাশ দিলাম। দেখো, হিটাকে, হিটা হলো সাবজেক্ট, ইজটাকে, ইজটা হচ্ছে ভার্ব, রিচটাকে, রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে ধনী। ডিসঅনেস্ট মানে কি? অসৎ, এটাও অ্যাডজেক্টিভ, তার সম্পর্কে বলা আছে। কিন্তু সে ধনী এবং অসৎ দুটো কি একই জিনিস? দেখো, একটা ভালো গুণ ধনী, তার সঙ্গে সঙ্গে সৎ হওয়া দরকার ছিল, কিন্তু অর্থ প্রকাশ করছে কি? অসৎ। তার মানে দুটো ডিসিমিলার থিং, মানে দুটো আলাদা আলাদা, দুটো বিপরীত জিনিস। তখন যুক্ত করতে, দুটো বিপরীত জিনিসের সঙ্গে যুক্ত করতে যাকে লাগে সেটাও কনজাংশন, কিন্তু সেটা কি ধরনের কনজাংশন না বাটওয়ালা কনজাংশন। বুঝতে পারলাম কিনা? এবারে এই যে কনজাংশনগুলো বসছে, অ্যান্ড বসলো, এখানে বাট বসলো, এই কনজাংশন না বসে যদি এখানে একটা ফ্রেজ বসানো হয় এবং তারও অর্থ একই রকম প্রকাশ করে, অর্থাৎ একটা কনজাংশনের মতো অর্থ প্রকাশ করছে এবং তার ব্যবহারটাও কনজাংশনের মতো হচ্ছে, অর্থাৎ দুটো শব্দকে বা দুটো ফ্রেজকে বা দুটো ক্লজকে বা দুটো নাউনকে বা দুটো ভার্বকে যুক্ত করছে, তখন সেই ধরনের ফ্রেজকে বলা হবে কনজাংশনাল ফ্রেজ, যে পুরোপুরি কনজাংশনের মতো কাজ করবে। বুঝতে পারলাম কিনা? যেরকম আমরা যদি এই বাক্যটার ক্ষেত্রেই দেখি, হি ইজ রিচ অ্যান্ড অনেস্ট, এখানে অ্যান্ড না বসিয়ে তার পরিবর্তে এরকম যদি বসাই অ্যাজ ওয়েল অ্যাজ, দেখো সে ধনী এবং তার সঙ্গে সঙ্গে সে কে না সে হচ্ছে সৎ। অ্যাজ ওয়েল অ্যাজ কথাটার অর্থ কি? অ্যান্ড। অ্যান্ড কার কাজ করছিল? অ্যান্ড কাজ করছিল কনজাংশনের। কার কাজ? কনজাংশন। অ্যান্ড যেহেতু কনজাংশনের মতো কাজ করেছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ সেই অ্যান্ডের মতো, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজটাও এখানে কনজাংশনের মতো কাজ করছে। আর যেহেতু এটা একটা ফ্রেজ এবং কনজাংশনের মতো কাজ করছে, তাই একে বলা যেতে পারে কনজাংশনাল ফ্রেজ। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ কি হয়ে গেল? কনজাংশনাল ফ্রেজ। বুঝতে পারলাম কিনা? তো এরকম কিছু কনজাংশনাল ফ্রেজের উদাহরণ আমরা দেখে নেব। যেরকম ধরো একটা বাক্য থাকলো, কাম অ্যাজ
সুন অ্যাজ ইউ ক্যান, যতটা তাড়াতাড়ি পারো তুমি আসো। এখানে তাহলে কনজাংশনাল ফ্রেজকে অ্যাজ সুন, অ্যাজ, 1 মিনিট, এখানে কাকে যুক্ত করলো? দেখো কামটাকে, কামটা তো ভার্ব এখানে, তাহলে আসো যতটা তাড়াতাড়ি পারো তুমি আসতে, তার মানে ইউ ক্যান, এখানে শুধু ক্যান আছে, উজ্জ আছে কি কাম, তার মানে এখানে কাম ভার্ব আছে আর এখানেও কাম ভার্ব আছে, বলছে তুমি ততটাই তাড়াতাড়ি আসো যতটা তুমি পারো। তাহলে এখানে 1 নম্বর ভার্ব, ভার্ব 1, আর এখানে ইউ ক্যান কাম, এখানে 2 নম্বর ভার্ব। দুটো ভার্বকে যুক্ত করেছে কে না এই যে অ্যাজ সুন অ্যাজ, এই কথাটা। তাহলে এটা কার কাজ করছে? এটা একটা কনজাংশনের কাজ করছে। কার কাজ? কনজাংশন। কনজাংশনে কাজ করছে কে না অ্যাজ ওয়েল এজ। অ্যাজ ওয়েল এজটা কে না এটা একটা ফ্রেজ। কেন ফ্রেজ বলছি? একটা ওয়ার্ড নয়, অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, তাহলে এটাকে ফ্রেজ বলছি। এবং যেহেতু এটা কনজাংশনের মতো কাজ করছে তাই এটাকে কি ফ্রেজ বলবো? কনজাংশনাল ফ্রেজ। বোঝাতে পারলাম কিনা? এছাড়াও বলতে পারি এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি কাম, এটাকে যদি ধরি এটা একটা ক্লজ। কেন না এর মধ্যে সমাপিকা ক্রিয়া আছে এবং সাবজেক্ট উজ্জ আছে। এখানে সাবজেক্ট কি আছে না ইউ, তুমি, তো এটা একটা ক্লজ। আর ইউ ক্যান যেটা অর্থ প্রকাশ করছে ইউ ক্যান কাম, এটাও একটা ক্লজ কিন্তু। এবং এই দুটো ক্লজকে যুক্ত করছে কে? অ্যাজ সুন অ্যাজ। তো মোটামুটি ক্লজ হোক বা ভার্ব হোক, দুটো ভার্বকে যুক্ত করছে যদি ভার্ব হিসেবে ধরি, আবার ক্লজ হিসেবেও যদি ধরি তাহলে দুটো ক্লজকে যুক্ত করছে কে? অ্যাজ সুন অ্যাজ কথাটা। তার মানে কার কাজ করছে? কনজাংশনে কাজ করছে। আর যেহেতু এটা একটা ফ্রেজ, এই যে অ্যাজ সুন অ্যাজ অনেকগুলো শব্দ পাশাপাশি বসে একটা পদের মতো অর্থ প্রকাশ করছে, তাই এটাকে ফ্রেজ বলছি। এবং কনজাংশনের মতো যেহেতু এর ব্যবহার হচ্ছে তাই এটাকে বলছি কনজাংশনাল ফ্রেজ। আশা করি বোঝাতে পারলাম। চলে যাবো পরে উদাহরণে। দেখো এখানে আরেকটা বাক্য দিলাম। বাক্যটা কি আছে? নো সুনার হ্যাড হি লেফট দ্য প্লেস, যেই মাত্র সে জায়গাটা ছেড়ে চলে গেল, দেন দ্য ফায়ার ব্রোক আউট, মানে আগুন ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বা তার চলে যাওয়ার পরে আগুন ছড়িয়ে পড়েছিল। তাহলে যদি আমি দেখি হ্যাড হি লেফট দ্য প্লেস, এটা একটা ক্লজ। কেন ক্লজ বলছি? একটা ক্লজের বৈশিষ্ট্য কি না একটা ক্লজের মধ্যে থাকে সাবজেক্ট, একটা ক্লজের মধ্যে থাকে ভার্ব। এই যে হ্যাড আর লেফট এটা ভার্বের কাজ করছে, আর দ্য প্লেস এটা তো আদার্স, কোনো অসুবিধা নেই। তাহলে এটা একটা ক্লজ। এবং পরেরটা যদি দেখি দ্য ফায়ার ব্রোক আউট, দ্য ফায়ারটাকে সাবজেক্ট, ব্রোক আউটটাকে সমাপিকা ক্রিয়া ভার্ব, তার মানে এটাকেও বলতে পারি এটা একটা ক্লজ। এবং এই দুটো ক্লজকে যুক্ত করার কাজ করলো কে? এই দুটো ক্লজকে যুক্ত করার কাজ করলো নো সুনার আর দেন, এই কথাটা নো সুনার আর দেন দিয়ে এখানে দুটো ক্লজকে যুক্ত করেছি। তাহলে বলতে পারি নো সুনার, এখানে নো সুনার দেন কার কাজ করছে না দুটো ক্লজকে যুক্ত করার কাজ করছে, মানে কনজাংশনের কাজ করছে। আর যেহেতু একটা ওয়ার্ড নয় অনেকগুলো ওয়ার্ড, তাহলে এটাকে বলতে পারি ফ্রেজ। এবং কি ধরনের ফ্রেজ না যেহেতু কনজাংশনের মতো কাজ করলো তাই এটাকে বলবো কনজাংশনাল ফ্রেজ। কোনটা? নো সুনার দেন। কি বোঝাতে পারলাম কিনা? চলে যাব পরে উদাহরণে। পরে বাক্যটা দেখো, নট অনলি হি বাট হিজ ব্রাদার অলসো ওয়্যার প্রেজেন্ট, কেবলমাত্র সে নয় তার ভাইও কিন্তু উপস্থিত ছিল। তাহলে তুমি যদি ভালো করে লক্ষ্য করো এখানে ভার্ব কোনটা? ওয়্যার। যে ভার্বের কাজ করছে এটা প্রেজেন্ট, এটা তো ওয়্যার প্রেজেন্ট বলতে পারি প্রেডিকেটের কাজ করলো। প্রেজেন্ট তো এখানে আদার্সের কাজ করছে, অন্যান্য অংশ বাক্যের। এবং এখানে সাবজেক্টকে না নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার। তাহলে এখানে যদি ভালো করে লক্ষ্য করো হিটাকে বলো তো হিটা হচ্ছে প্রোনাউন এবং বাক্যের সাবজেক্ট। হিজ ব্রাদারটা কি? হিজ ব্রাদারটা হচ্ছে নাউন এবং বাক্যের সাবজেক্ট। তাহলে হি এবং হিজ ব্রাদারকে যুক্ত করলো কে না নট অনলি, কে যুক্ত করেছে? নট অনলি আর বাট অলসো। তাহলে যুক্ত করা কার কাজ? যুক্ত করা হচ্ছে কোনো কনজাংশনের কাজ। কি দিয়ে যুক্ত করা হয়েছে না নট অনলি বাট অলসো। এটা কার কাজ করলো? এটা একটা কনজাংশনের মতো করে কাজ করলো। এটা কি কোনো ফ্রেজ? অবশ্যই এটা একটা ফ্রেজ। কেন না অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কনজাংশনের মতো কাজ করছে, অর্থাৎ এখানে সাবজেক্টকে যুক্ত করেছে, প্রথমে প্রোনাউন এবং দ্বিতীয় যেটা নাউন ছিল এদেরকে যুক্ত করেছে নট অনলি বাট অলসো, তাই এদেরকে বলা হচ্ছে ফ্রেজ
এবং যেহেতু যুক্ত করেছে তাই কনজাংশনাল ফ্রেজ। আশা করি বোঝাতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি ফ্রেজ তোমাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।